2024 সালের 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন বিক্ষুব্ধ ছাত্র জনতারা আগুনে ছাই হয়ে যায় বরিশাল সিটি কর্পোরেশনের অ্যানেক্স ভবনটি। সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর কার্যালয় সহ নগর ভবনের গুরুত্বপূর্ণ নানা দপ্তর পরিচালনা করা হতো এই ভবন থেকে। তবে অগ্নিকাণ্ডের পর থেকে আজ অবধি কোনো সংস্কার কাজ ছাড়াই পুরোপুরি বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে অ্যানেক্স ভবনসহ কয়েকটি স্থাপনা। মশার ওষুধ টষুধ এইসব রাখে এবং কিছু লোকজন বসে থাকে, কিন্তু কোনো সংস্কার কাজ বা কোনো ধরনের উন্নয়নমূলক কোনো কাজ আমরা করতে দেখিনি কখনো। অবাক করা বিষয় হলো, কোনো কাজ না হলেও 2024-25 অর্থ বছরের সংশোধিত বাজেটে অ্যানেক্স ভবন সহ অন্যান্য ভবন মেরামতে খরচ দেখানো হয়েছে 7,42,00,000 টাকা। স্থানীয়দের দাবি, বাস্তবতার সাথে এই বাজেটের কোনো মিল নেই। গোলসেন্স গ্রুপ আপনাকে দিচ্ছে 5 স্টার হোটেল ওনারশিপের সুযোগ। বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে এখনই কল করুন। অনুসন্ধানে দেখা যায় নগর ভবন বা অন্য কোনো শাখাতেও হয়নি কোনো সংস্কার কাজ হয়নি, বরঞ্চ এখন এই বাতাস হইল পর ভবনের যে পাশের যে পুরানো যে সিস্টেমগুলো এগুলা ভেঙে সড়কে পড়ছে। কাগজে কলমে 7.5 কোটি টাকা খরচের হিসাব নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি হিসাব শাখার কর্মকর্তারা। তবে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার দাবি, বুয়েটের রিপোর্টের ওপর ভিত্তি করে মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে এই টাকা অন্য খাতে ব্যয় করা হয়েছে। আমরা বুয়েটের একটা এক্সপার্ট টিমের সাথে আমরা কন্ট্যাক্ট করি, তারা আমাদের ভবনটা পরিদর্শন করে বিভিন্ন চেক করে বিভিন্ন তাদের যে টেকনিক্যাল বিষয়গুলো আছে তারা সম্পূর্ণ ভবনটা চেক করার পরে মোটামুটি একটা ধারণা দেয় যে সেটা হয়তো 6 থেকে 7 কোটি টাকা খরচ করলে আবার চালু করা যাবে। কাজের অজুহাতে এই বিশাল অঙ্কের টাকা কোথায় এবং কিভাবে ব্যয় করা হলো তা তদন্তের দাবি জানিয়েছেন সচেতন মহল ও রাজনৈতিক বিশ্লেষকরা। প্রায় 7.5 কোটি টাকা বরাদ্দ হয়েছে, সেই 7.5 কোটি টাকার আদৌ কাজ হয়েছে কিনা বা কতটুকু পরিমাণে কাজ হয়েছে এটা আপনি একটু খতিয়ে দেখবেন। এদিকে অনিয়ম প্রমাণ হলে আইনি ব্যবস্থার আশ্বাস দিয়েছেন বর্তমান সিটি প্রশাসক। আমি যেহেতু আসছি এখানে সবকিছু সুষ্ঠু সুন্দরভাবে আমরা তদন্ত করে জনস্বার্থে যা দরকার সেটাই আমরা করব ইনশাল্লাহ। 2024 সালের গণ অভ্যুত্থানে পট পরিবর্তনের পর দুর্নীতিমুক্ত প্রশাসনের প্রত্যাশা করলেও পুরনো প্রক্রিয়ায় নথিপত্রে টাকার এমন হিসাব কাটছাট নগরবাসীর মনে জন্ম দিয়েছে নানা প্রশ্নের। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।